হযরত লোকমান হাকিম আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছিলেন। কোরআনে কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি লোকমানকে আমার হিকমত দান করেছি বলে সুবহানাল্লাহ। হযরত লোকমানকে একবার এক বাদশা রাজা প্রশ্ন করলেন, আচ্ছা লোকমান, তুমি তো কোনো পড়াশোনা করো নাই, কলেজ ইউনিভার্সিটিতে কোথাও পড়াশোনা করে নাই, করছে না, তখন তো এগুলো ছিল না, তো তুমি কোথাও পড়াশোনা করে নাই, কিন্তু এত জ্ঞান তুমি পাইলা কোথা থেকে? এই জ্ঞান তুমি কোথা থেকে অর্জন করলে? কিভাবে এত বড় জ্ঞানী পেলে? হযরত লোকমান আলাইহিস সালাম তিনি বাদশাকে বললেন যে, বাদশা দেখেন, আমি পড়াশোনা করি নাই ঠিক আছে, কিন্তু আমি যখন কথা বলতে যাই বিসিদ্দিল হাদিস তখন সত্য কথা বলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া আদাইল আমানাত, আমার কাছে কেউ আমানত রাখলে ওই আমানতটা আমি যথাযথভাবে আবার ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ। ওয়া তারকি মা লা ইয়ানি, এবং অনর্থক কথাবার্তা আমি কখনো বলি না, এগুলো পরিহার করে চলি বলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পিতা কাকে বলে? আমার আপনার সন্তান কেন খারাপ হয়ে যাচ্ছে? আমার পিতা হিসেবে এখন আমরা নিজেরাই ঠিক হইতে পারি না। হযরত লোকমান আলাইহিস সালাম একজন মানুষ, পড়াশোনা নাই, কোনো সার্টিফিকেট নাই, আল্লাহ তাকে এমন জ্ঞান দিলেন, আর তার বক্তব্য আল্লাহ পাক কোরআনে কারীমে কোট করলেন। চিন্তা করেন, তাহলে পিতা হবে পরে কি রকমের পিতা হতে হবে, কি রকমের ভালো মানুষ হতে হবে, কি রকমের ভালো মানুষ হতে পরে আল্লাহ পাক লোকমানের মতো মানুষের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশও আল্লাহ উল্লেখ করেছেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছিলেন। কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে হযরত লোকমান আলাইহিস সালাম একবার তিনি তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন এক এক সরিষা নিয়ে, সরিষার দানা নিয়ে। তো সরিষার দানা উপদেশ দিতে দিতে শেষ হয়ে গেছে, তারপর তার উপদেশ দেওয়া শেষ হয় নাই। সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন ভাইরা। আল্লাহ পাক একবার হযরত লোকমান হাকিমকে বললেন যে, লোকমান হাকিম, ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট যে অংশটা সেটা নিয়ে আসো। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি ছাগলের উৎকৃষ্ট যে অংশ, জিহ্বা আর কলিজা, মানে হৃদয়, হাত, সেটা নিয়ে আসলেন। আল্লাহ পাক আবার বললেন যে নিকৃষ্ট যে জিনিসটা ছাগলের, সেটা নিয়ে আসো। দ্বিতীয়বার তিনি জিহ্বা আর হাত নিয়ে আসলেন। আল্লাহ পাক হযরত লোকমানকে বললেন যে, লোকমান, তোমারে বললাম যে উৎকৃষ্ট অংশ নিয়ে আসো, এটা নিয়ে আসলা, আবার বললাম যে নিকৃষ্ট অংশ নিয়ে আসো, সেটাও নিয়ে আসলা, ব্যাপারটা কি? আল্লাহ কি জানেন না? হযরত লোকমানের মনে কি আছে আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাইরা। হযরত লোকমান হাকিম বললেন যে, হে আল্লাহ, এই জিহ্বাটা হচ্ছে সবচেয়ে দামি অংশ, মানুষের হাতটাও সবচেয়ে দামি অংশ। কেননা জিহ্বা যদি কারো ঠিক থাকে, আর হৃদয় যদি ঠিক থাকে, হাত যদি ঠিক থাকে, তাহলে ওই লোকটার পুরো শরীরটাও ঠিক থাকবে। সুবহানাল্লাহ। কারণ যদি জিহ্বা ঠিক না থাকে আর হৃদয় ঠিক না থাকে, ওই লোকটার পুরো অঙ্গ প্রত্যঙ্গই ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কত বড় কথা বলছেন হযরত লোকমান হাকিম। আল্লাহ পাক এমনিতেই তার উপদেশ কোরআনে কারীমে কোট করেন নাই, এত জ্ঞান দিয়েছিলেন তাকে। আমরা কি আমাদের সন্তানদেরকে কখনো উপদেশ দেই না? হযরত লোকমান হাকিমের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরত লোকমান হাকিম একজন কি ছিলেন? একজন কাঠমিস্ত্রি ছিলেন, কাঠমিস্ত্রিরও কাজ করছেন। আবার খাইয়াতান, দর্জি ছিলেন। ঘটনায় বিভিন্ন ঘটনা এসেছে। কেউ বলছে মানুষের বাড়িতে কাজ করতেন, আবার কেউ বলছে কাঠমিস্ত্রির কাজ করতেন, আবার কেউ বলছেন কি ছিলেন? দর্জি ছিলেন। রাখালিও করছেন। যে মানুষটার দাম সমাজে ছিল না, একদম নিম্নমানের মানুষ, সমাজে কোনো দাম নাই, ইজ্জত নাই, কোনো পদমর্যাদা নাই, এইরকম একজন ব্যক্তি আল্লাহ পাক তার নাম কোরআনে কারীমে বললেন। সুবহানাল্লাহ। তাহলে বড় বড় ডিগ্রি ধরে, ডিগ্রিধারী হয়ে লাভ আছে? পিএইচডি হোল্ডার হয়ে, এমফিল হোল্ডার হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে লাভ আছে ভাইরা? লাভ নাই, যদি আল্লাহকে চিনতে না পারে, আল্লাহর দ্বীন যদি বুঝতে না পারে। হযরত লোকমান হাকিম তিনি সন্তানকে উপদেশ দিচ্ছেন। এক নাম্বার উপদেশ
উপদেশ দিলেন, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, ইবনুন মানে পুত্র, বানি মানে সন্তান সন্ততি বা বংশধর। এই বনি থেকে বুনাইয়া, বুনাইয়াটা হচ্ছে আরবি গ্রামারের কায়দায় ইসমে মুসাদ্দার বলা হয়। একটা নামের সংক্ষিপ্ত মানে ছোট রূপ, ক্ষুদ্র রূপ, এটাকে বলা হয়। এই ইসমে মুসাদ্দারটা ব্যবহার করা হয় আদর করার ক্ষেত্রে বা ঘৃণা করার ক্ষেত্রে, তুচ্ছ অর্থে আরবি গ্রামারে এই ইসমে মুসাদ্দার ব্যবহার হয়। হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে আদর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। সুবহানাল্লাহ বলুন। হযরত লুকমান হাকিম কত সুন্দর করে বলতেছেন, আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা। আমরা বলি হ্যাঁ আদরের সন্তান, একটা উপদেশ দিতে গেলে 10 বার তারে ধমক দেই, হ্যাঁ যে চেঁচামেচি করি, মারার থেকে চেঁচামেচিতে আরো বেশি সন্তানের ক্ষতি হয়, সন্তানের বেশি ক্ষতি হয়। সম্মানিত ভাইরা, প্যারেন্টিং এর অনেকগুলো বই আছে, পিতামাতা সন্তানকে কিভাবে গড়ে তুলবে, এগুলো অনেকগুলো এখন বাজারে বই বের হয়েছে। এটা পড়ে দেখেন যে সন্তানকে কিভাবে গড়ে তুলতে হয়। হযরত লুকমান হাকিম উপদেশ দিচ্ছে, সন্তানকে আদর করে ডাক দিচ্ছে। আপনি যখন ধমক দিয়ে একটা নির্দেশ দিবেন, সন্তান ওটা মানবে না, ও ছোট হয়ে হোক না কেন, ওইটা সে কি ওভাবে অ্যাকসেপ্ট করবে না। তাহলে উপদেশ দিতে গেলে সন্তানকে অবশ্যই আদর করে সহায় করে উপদেশ দিতে হবে। হযরত লুকমান হাকিম বলতেছে, লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে অনেক বড় জুলুম, অনেক বড় অপরাধ। করে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সন্তানকে কি কখনো আমরা বলছি যে আল্লাহর সাথে শিরক করো না? সম্মানিত ভাইরা, শিরক কত বড় অপরাধ। শিরক করবে আল্লাহ পাক কোনো আমলে কবুল করবেন না, শিরক করলে আল্লাহ ক্ষমা করেন না। শিরক এত বড় অপরাধ। হযরত লুকমান হাকিম আল্লাহর পরিচয় দিচ্ছে সন্তানের সামনে, যে সন্তান আল্লাহ হচ্ছে এইরকম, তার সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ সম্পর্কে জ্ঞান দিচ্ছে সন্তানকে, তাওহীদের জ্ঞান দিচ্ছে, ওয়াহদানিয়াতের জ্ঞান দিচ্ছে। হযরত লুকমান হাকিম সন্তানকে আমরা কখনো এইভাবে তাওহীদ শিক্ষা দেই না। সম্মানিত ভাইরা, মা বাবা হিসেবে সন্তানের মানে সন্তানকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া। আল্লাহ তিনি কত বড়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, এগুলো সন্তানকে শিক্ষা দেওয়া। কিন্তু আমরা এগুলো শিক্ষা দেই না। মাদ্রাসাও পাঠাই না, সমাজে পাঠাই, কি করবে? ওইখানে গিয়ে কি তাওহীদের জ্ঞান অর্জন হবে? ওখানে তো মানে কি ওগুলা সানে গামা কি এগুলো শিখায়, যত গান বাজনা শিখায়। সম্মানিত ভাইরা, তো 1 নম্বর উপদেশ দিচ্ছে যে আমার সন্তান খবরদার কখনো আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশ স্থাপন করো না। এরপরে 2 নম্বর উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম বলতেছে, সন্তান, দ্বিতীয় উপদেশ দিচ্ছি যে তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ, মা বাবার সাথে সৎ আচরণ করবে, সুআচরণ করবে। সম্মানিত ভাইরা, এজন্য সন্তান যখন ছোট থাকে তাকে এটা শিক্ষা দিতে হবে, মা বাবা কি জিনিস, মা বাবার কি সম্মান, মা বাবার কি ইজ্জত। এটা ছোটবেলায় সন্তানকে শিক্ষা দিতে হবে। যখন বড় হয়ে দিতে যাবে ওটা ওভাবে গ্রহণ করবে না, কারণ ছোট বাচ্চাদের মনটা হচ্ছে একবারে পরিশুদ্ধ। ওলামায়ে কিরাম বলছেন যে ছোট বাচ্চার অন্তর কলবুহু তাহির, ছোট বাচ্চার অন্তর হচ্ছে পবিত্র, এটা হচ্ছে তাওহারাতুন নাফিসা। এই অন্তরটা এমন পবিত্র, মনে হয় যেন মণিমুক্তার চেয়েও দামি। বলি সুবহানাল্লাহ, মণিমুক্তার চেয়েও দামি মানুষের অন্তর। তো ছোট বাচ্চা তার অন্তর তখন থাকে পবিত্র। আপনি যত ভালো ভালো কথা তাকে বলবেন সেইটাই সে গ্রহণ করবে। সম্মানিত ভাইরা, সেগুলো আমরা শিক্ষা দিতে পারি না, সন্তানকে বুঝাইতে হবে ইসলামে মা বাবার কি সম্মান, আল্লাহর কাছে মা বাবার কি সম্মান, কি ইজ্জত, মা বাবার হক, পিতামাতার কি হক, এগুলো সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। যখন ছোটবেলা থেকে শিক্ষা দিবে তখন এই সন্তান আপনাকে নিজে না খেয়ে
নিজে কষ্টে থাকবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আজকে ইউনিভার্সিটির শিক্ষক বৃদ্ধাশ্রমে থাকে, সন্তান বিদেশে থাকে, আমেরিকা থাকে, ইউরোপে থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। কেন থাকে ভাইরা? ওই সন্তানকে শিক্ষা দিতে পারে না। মা বাবার যে কি সম্মান, কি ইজ্জত, মা বাবার যে কি মান, এটা সন্তানকে শিক্ষা দিতে পারে না। এজন্য ভাইরা, সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে মা বাবার কি কদর, এটা থেকে বুঝাই দিতে হবে। হযরত লোকমান হাকিম সেটা তিনি হাতে কলমে সন্তানকে বুঝাই দিয়েছেন। হযরত লোকমান হাকিম সন্তানকে বলতেছে যে মা বাবার সাথে উত্তম আচরণ করো। একটা কথা মনে রাখবেন, সন্তানদের জন্য মা বাবা হচ্ছে মেজবান। মেজবান হচ্ছে প্রতীক। প্রতীক, দুনিয়াও প্রতীক, পরকালেও প্রতীক। মা বাবা সন্তানের জন্য দুনিয়াও প্রতীক, পরকালেও কি প্রতীক। আলোক পত্রিকা হবে। সুতরাং এই মা বাবার যে কি সম্মান, কি ইজ্জত, এটা সন্তানকে ভালোভাবে বুঝাই দিতে হবে। যে কাজটি হযরত লোকমান আলাইহিস সালাম করেছেন। এরপরে তৃতীয় নম্বর উপদেশ দিলেন সন্তানকে, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা দিলেন। আল্লাহ পাক যে সার্বক্ষণিক তাকে দেখতেছে, তাকে পর্যবেক্ষণ করতেছে, সন্তানকে শিক্ষা দিতেছে ছোটবেলায়। একবারে ছোট মানুষকে বলতেছে যে হে আমার সন্তান, তুমি কি কাজ করো, কি কথা বলো, চলাফেরা কিভাবে করো, সবকিছু আল্লাহ পাক দেখেন। সবকিছু তাই কে দেখেন? আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক সবকিছু পর্যবেক্ষণ করেন। এই বিষয়টা আল্লাহ যে দেখেন, এটা যদি ছোট মানুষকে আপনি শিক্ষা দেন, ওটা সে জীবনেও ভুলবে না। কারণ ছোটবেলায় যেটা গ্রহণ করে, ওটা বড়বেলায় সে ছেড়ে দেয় না, সেইটার উপরে সে সেইটাকে ধারণ করে বড় হয়। হযরত লোকমান হাকিম শিক্ষা দিতেছেন, ইয়া বুনাইয়া ইন্না হিন্তাতু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান হাকিম বলেন, হে আমার সন্তান, যদি কোনো বস্তু সরিষার দানার পরিমাণও হয়, সরিষার দানা, আর তা যদি কোনো পাথরের ভিতরে লুকায়িত থাকে, কিংবা সেটা যদি আসমান সম হয়ে থাকে, কিংবা জমিনের নিচে থাকে, সেটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? যে আমার সন্তান, একটা জিনিস সেটা যদি সরিষার দানাও হয়, আল্লাহ পাক সেইটাকে কিয়ামতের ময়দানে তুলবেন। ওটা পাথরের ভিতরে থাকলেও তুলবেন, ওটা আকাশে থাকলেও আল্লাহ পাক তুলবেন, ওটা জমিনের তলায় থাকলে, লুকায়িত থাকলে, সেটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। সুতরাং সরিষার দানা পরিমাণ কিংবা তার থেকে ক্ষুদ্র অপরাধ তুমি করো না, ক্ষুদ্র পাপও তুমি করো না, এই ক্ষুদ্র অপরাধও যদি তুমি করো, সেটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। তুলবেন না আল্লাহ পাক? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা ছোট সরিষার দানা ভালো কাজও করছে যদি করি ভাই, সেটা আল্লাহ পাক তুলবেন। আর সরিষার দানার পরিমাণ একটা পাপ, একটা অপরাধ, একটা গুনাহ, এটা করলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত যখন শুনছেন, খাওয়া খাইতেছেন, খাওয়া ছেড়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিরাজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি সরিষার দানা পরিমাণ যদি অপরাধ করে, তাহলে আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। বাঁচার তো আমরা নাই। সম্মানিত ভাই, সরিষার দানার পরিমাণটা আল্লাহ দেখেন না? দেখেন, সরিষার দানার পরিমাণ যদি ছোট হয়, সেটাও আল্লাহ পাক দেখবেন, সেটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করে দেন। আল্লাহ আমিন। সম্মানিত ভাইরা, চিন্তা করেন সন্তানকে কি শিক্ষা দিচ্ছে, কি উপদেশ দিচ্ছে? বড় গুনাহ বা ছোট গুনাহ, একটা সরিষা পরিমাণ যদি গুনাহ করো, সেটা আল্লাহ দেখেন, সেইটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। এইভাবে কি সন্তানকে কখনো আমরা বুঝাইছি? এই শিক্ষা কি দিয়েছি ভাইরা? এই উপদেশ কি দিয়েছি? বলে আমার আপনার সন্তান কেন খারাপ হবে না? আল্লাহ পাক লোকমান হাকিমের ঘটনা কোরআন কারীমে কেন তুলে ধরবে? আমাদের পিতা হিসেবে দায়িত্ব আছে সন্তানকে কিভাবে প্যারেন্টিং করতে হবে,
কিভাবে মানুষ করে তুলতে হবে, ভালো মানুষ বানাতে হবে, আল্লাহ পাক সেই দিক নির্দেশনা সূরা লুকমানের ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। বলে তো কি কায়েম করবে? নামাজ কায়েম করতে হবে। ভাইরা, নামাজ তো আমরা পড়ি, কায়েম কাকে বলে? কায়েম হচ্ছে সমাজে একটা জিনিস প্রতিষ্ঠা আছে, সমাজে কি আছে? প্রতিষ্ঠা আছে, এইটাকে কায়েম বলা হয়, প্রতিষ্ঠিত হওয়া বলা হয়। আবার ওলামায়ে কেরাম বলছেন যে নামাজের যে হুকুম আহকামগুলো আছে, তাহাদিদ আছে, যত রকমের আহকাম আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করে নামাজ আদায় করা, এইটাকে নামাজ কায়েম বলে। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম সন্তানকে শুধু বললেন না যে নামাজ পড়ো, বলে নামাজ কায়েম করো। নামাজের যে হুকুম আহকাম, যে তারতিব আছে, যে তাহজিব আছে, এগুলো সব কিছু মেইনটেইন করে এইভাবে নামাজ পড়ো সন্তান। সন্তান কি তোমরা নামাজের কথা বলি? বলি না। সন্তানকে নামাজের কথা বলি না ভাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। আর যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রহার করে মারো। ওলামায়ে কেরাম কেউ বলছেন মারার পক্ষে রায় দিয়েছেন, আবার কেউ মারার না পক্ষে রায় দিয়েছেন। তবে ওলামায়ে কেরাম একমত, যদি মারে হালকা ভাবে মারতে হবে। কিভাবে? হালকা ভাবে, এমন ভাবে মারছেন শরীরে দাগ উঠে গেছে, এইভাবে সন্তানকে মারা যাবে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষা দিয়েছেন, মারার উদ্দেশ্য না, এমন ভাবে মারতে হবে সে যেন এর থেকে বুঝতে পারে যে আমার বাবা এই নামাজটা পড়ার কারণে আমাকে মারতেছে, তার যেন জ্ঞান আসে এর ভিতরে কি রহস্য। ভাইরা, তাহলে সন্তানকে হযরত লোকমান হাকিম উপদেশ দিলে 4 নাম্বার উপদেশ কি? নামাজ কায়েম করো। হে আমার বুনাইয়া, হে আমার আদরের সন্তান, নামাজ পড়ো। এরপর হযরত লোকমান হাকিম সন্তানকে 5 নাম্বার উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার সন্তান তুমি সৎ কাজের আদেশ দিবা। কোন কাজের আদেশ? সৎ কাজের, ভালো কাজের আদেশ করবা। সন্তানকে এই উপদেশ আমরা দেই না, সন্তানকে এই উপদেশ দেই না আমরা। হাতে গোনা 2-1 পিতা আছে, এমনও পিতা আছে সন্তানকে বলে যা বিড়িটা লাগাই নিয়ে আয়। এরকম আছে, এরকম পিতা আছে, বলে বিড়িটা লাগাই নিয়ে আয়। সন্তান আমার বিড়ি লাগাইতে গিয়ে ও 2টা টান মারে, ও 2টা কি মারে? টান মারে। তো আপনি হয়েছেন বিড়িখোর, আর সন্তানকে আপনি আনতে বলতেছেন বিড়ি। ও দেখছেন এক পর্যায়ে গাঁজাখোর হয়ে যাবে, মদখোর হয়ে যাবে, ফেন্সিখোর হয়ে যাবে, আরো কত বাবাতে খাবে, তার কোনো একটা থাকবে না। আপনি পিতা হিসেবে নিকৃষ্ট পিতা, আপনি ব্যর্থ পিতা, আপনি চরিত্রহীন পিতা। আপনি পিতা হয়ে কিভাবে সন্তানকে বলেন যে বিড়িটা লাগাই নিয়ে আয়? লজ্জা করেন আপনার? কিসের পিতা? আপনি পিতা না, এমনি নাম কাওয়াস্তি পিতা। সম্মানিত ভাইরা, এই কাজ কি করবো আমরা? এমনিতে বিড়ি খাওয়া কি হারাম? বিড়ি খাওয়া কি বলেন? সকলে বলেন, বিড়ি খাওয়া কি খাওয়া যাবে? বিড়ি সিগারেট খাওয়া যাবে? বিড়ি খাওয়া হারাম। এখন যদি বলেন যে হুজুর কেমনে হারাম? বিড়িতে কোনো উপকারিতা নাই, বলেন আছে? ওটা খাইলে শরীরে ক্ষতি হয়, খাইলে ওটা অপচয় হয়। আল্লাহ পাক বলছেন অপচয়কারী আছে শয়তানের ভাই। বলেন অপচয়কারী কি? শয়তানের ভাই হয়ে বসে আছেন, যে জিনিসটার কোনো উপকারিতা নাই। গরু বকরি ছাগল যে পাতাটা খাও না, যে পাতাটাকে ঘিরেও রাখা লাগে না, সেই পাতা আপনি খান। কোন লেভেলে চলে গেছেন? খাওয়া যাবে? যাবে না। এগুলো শরীরের জন্য ক্ষতিকর হয় না, তাও যাবে না। এটা শরীরের জন্য ক্ষতিকর। ফুল বলেন, সিগারেট বলেন, তামাক বলেন, এগুলো যাবে না। সম্মানিত ভাইরা, সন্তানকে বলতেছে সৎ কাজের আদেশ দাও। আপনি সন্তানকে বিড়ি আনার মাধ্যমে তার কত বড় ক্ষতি করছেন জানেন? কত বড় ক্ষতি করছেন? মানে তাকে বুঝাচ্ছেন যে বিড়িটা খাওয়া এটা কোনো অপরাধ না, এটা কোনো অপরাধ না। দেখা যাবে যে বিড়ি এইটা কোনো অপরাধ না, এই টেন্ডেন্সি তার ভিতরে ঢুকে যাবে। ছোট মানুষ, তখন সে মনে করবে বিড়ি খাওয়া তো অপরাধ না, তাহলে গাঁজা খাওয়া তো অপরাধ না, এটা তো খাওয়া তো কি অপরাধ না, মানুষ মেরে ফেলবে, এটা তো অপরাধ না। কেন? আপনি শিক্ষা দিয়েছেন, অপরাধ তার দ্বারা করাইছেন। এখন ছোট মানুষ বোঝে না ও অপরাধ কি, ওইটাকে সে কি ভালো মনে করে গ্রহণ করে গেছে।
তাহলে সন্তানের জীবন আপনি ধ্বংস করে দিয়েছেন, সন্তানের জীবন ধ্বংস করে দিয়েছেন আপনি। সুতরাং ভাইরা, সন্তানকে উপদেশ দিতে হবে ভালো উপদেশ। বাবা, ভালো কাজ করবা, নামাজ পড়বা, দান করবা, সদকা করবা, যত নেকের কাজ আছে, আমলের সলে আছে, সেইগুলো করবা। ছোট মানুষ তো অনেক সময় বোঝে না, এজন্য 7 বছর বয়স পর্যন্ত আপনি কিভাবে চলাফেরা করা লাগবে, কিভাবে আপনার সন্তান ভালো মানুষ হবে, এইটা আপনাকে আগে সেইভাবে চলাফেরা করতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনাকে দেখে আপনার সন্তান শিক্ষা নেবে। এখন এই অবস্থায় সে বই পড়ে শিক্ষা দেওয়ার তার কোনো যোগ্যতা নাই। ছোট বাচ্চা অনুকরণ প্রিয়, আপনি যেভাবে চলবেন আপনার সন্তান ওইভাবে চলবে। বুঝতে পারছেন ভাইরা? তাহলে সন্তানকে সৎ কাজের উপদেশ দিতে হবে এবং আগেই কোরআন হাদিসের যে দিক নির্দেশনা আছে ওইভাবে নিজেকে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। এরপরে 6 নম্বর উপদেশ দিল ওয়ানহানিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিবা। খারাপ কাজ দেখলে কি করবা? বাধা দিবা। সন্তানকে বলি যে যেখানে কাওয়াজ আছে যাওয়ার দরকার নাই, যেখানে মারামারি লাগছে যাওয়ার দরকার নাই। আর উপদেশ দিবে কি, কোথাও যদি অন্যায় করো সেটা প্রতিবাদ করবা, সেটাকে প্রতিহত করবা। আমরা সন্তানকে বলি যেখানে কাওয়াজ থাকবে যাওয়ার দরকার নাই। ওই সন্তানকে ছোটবেলা থেকে যে শিক্ষা দিয়েছেন, ওর সামনে যতই অন্যায় হোক না কেন বাধা দেবে না, ও বাধা দিবে না। কারণ তার ভিতরে আপনি এই জিনিসটা ঢুকাই দিতে পারেন না, এই গুণটা ঢুকাই দিতে পারেন না। যখন দেখবে সামনে অন্যায়, সে বাধা দিবে না, বরং সেও অন্যায় কাজে জড়িয়ে পড়বে। সে অন্যায় কাজে কি জড়িয়ে পড়বে। তাহলে সন্তানকে হযরত লোকমান হাকিম 6টি উপদেশ দিলেন যে খারাপ কাজ দেখলে বাধা দিবা, বিরত রাখবা। সুবহানাল্লাহ বলবেন না? 7 নম্বর উপদেশ দিলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। যখন বিপদ দেখবা, আপদ দেখবা, ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম তার ছোট বাচ্চাকে বলতেছে, যদি বিপদ আসে জীবনে, এই দুনিয়ার জীবনে চলতে গেলে বিপদ আপদ আসবে। আসবে কি আসবে না? আসবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি দুঃখ কষ্টের মধ্যে। আপনি এই দুনিয়ার জীবনে সুখ পাবেন না, দুনিয়ার জীবনে সুখ পাবেন না, শান্তি পাবেন না, হয়তো কিছু পাবেন, কিন্তু মনে করিয়েন না যে সারাটা জীবন আমি সুখে কাটাবো। আল্লাহ আমাকে এই সুখের জন্য দুনিয়া বানান নাই। আল্লাহ যেখানে বলছেন সংসার জীবনে দেখবেন কষ্ট আছে না, যে লাইফে যান না কেন কষ্ট আছে। শিশুকালে সেখানেও কষ্ট, নিজে খাইতে পারি না, আরেকজন যতক্ষণ খাওয়া যায় না ততক্ষণ পর্যন্ত আমি আপনি খাইতে পারি না, পারি। মায়ের পেটে সেখানেও কষ্ট, মা যদি না খায় তাহলে আমি বাঁচবো না। সম্মানিত ভাইরা, চিন্তা করেন আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। হে দুনিয়ার মানুষ, তুমি সুখ খোঁজো, অথচ আমি আল্লাহ তোমাকে বানাইছি কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে। কিন্তু আমরা শুনি সুখের দিকে ভাইরা। সম্মানিত ভাইরা, তাহলে সন্তানকে শিক্ষা দেন যে হে আমার বাচ্চা, এই পৃথিবীতে চলতে গেলে বিপদ আপদ খারাপ প্রতিঘাত আসবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই উপদেশ আমাদের সন্তানদেরকে দেই ভাইরা? দেই না, কখনো দেই না। নিজেও জানি না, সন্তানকে দিতে পারি না। আজকের দিনের পর থেকে ইনশাআল্লাহ আমল করবো তো, আমল করবো তো ইনশাআল্লাহ। হোক না সন্তান বড় হয়েছে তারপর উপদেশ দেবো, সন্তান বড় হয়েছে কি তারপরও উপদেশ দেব। এরপরে হযরত লোকমান হাকিম বলতেছেন ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাস। হে আমার সন্তান, অহংকার বশত মানুষের কাছ থেকে নিজের মুখ ফিরিয়ে নিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তো কি শিক্ষা দিচ্ছে, অহংকার করো না, গর্ব করো না, মানুষের দিকে মুখ একবারে কি ঘৃণা করে ফিরিয়ে নিও না। এই শিক্ষা হযরত লোকমান হাকিম সন্তানকে দিচ্ছেন ছোটবেলায়। এই শিক্ষা দিই আমরা। দেখা যায় যে অনেক গরিব মানুষ তাকে কি করে ঘৃণা করে, সন্তানে ঘৃণা করে। অনেক গরিব মানুষ আছে, অনেক ভিক্ষুক আছে, মানুষ দেখে কি করে ঘৃণা করে। আছে না? এরকম আছে না? আছে। কেন? ওই যে আপনার বাবা মা আপনাকে শিক্ষা দেয়, ওরা ছোটবেলায় কি শিক্ষা দেয় নাই যে গর্ব অহংকার করিও না, আর গর্ব অহংকার করে মানুষের থেকে মুখ ফেরাই নিও না। এই শিক্ষা আমি আপনি সন্তানকে দিতে পারি নাই, আমার আপনার মা বাবারা আমাদেরকে শিক্ষা দিতে পারে নাই। সম্মানিত ভাইরা, বাস্তব কথা এগুলো, বাস্তব। আমাদের কাছে মনে হয় এগুলো তো ছোট বিষয়, এগুলো ছোট বিষয় হতে পারে আমাদের কাছে, কিন্তু একটা মানুষকে গড়ে তোলার ব্যাপারে, আপনার সন্তানকে গড়ে তোলার ব্যাপারে হযরত লোকমান হাকিম যে 10টা উপদেশ দিয়েছেন, এই 10টা উপদেশ যদি আমি আপনি দিতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে আপনার সন্তান। আমার আপনার সন্তান সবচেয়ে ভালো মানুষ হবে।
হযরত লোকমান হাকিম বলতেছেন যে মানুষের থেকে মুখ ফিরায় নিও না, তোমার মুখ কুঞ্চিত করে বাঁকা করে ঘৃণা করে মানুষের থেকে মুখ ফিরায় নিও না। এরপর হযরত লোকমান হাকিম 9 নম্বর উপদেশ দিলেন, হে আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এই পৃথিবীতে তুমি গর্ব অহংকারের সাথে চলাফেরা করিও না, গর্ব ভয়ে চলাফেরা করিও না। এরপরে 10 নম্বর উপদেশ দিলেন, সংক্ষেপে শুধু বলি, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। হযরত লোকমান হাকিম 10 উপদেশ দিলেন যে তোমার চলাফেরা বা চালচলনে মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার গলার স্বর নিচু করো। আমাদের বাচ্চারা চেঁচামেচি করে, করে কি করে না? আমরা চেঁচামেচি করি, সন্তান কি করে? চেঁচামেচি করে। হযরত লোকমান হাকিম বলতেছে, হে আমার সন্তান, কথা যখন বলতে যাবা উচ্চ স্বরে কথা বলিও না, চেঁচামেচি করিও না, ঝগড়াঝাটি করিও না। আর কি করো? চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। চলার ক্ষেত্রে কোন পন্থা? মধ্যম পন্থা। জীবনের সকল ক্ষেত্রে কোন পন্থা? মধ্যম পন্থা। ব্যয়ের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ব্যয় করার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। সন্তানকে আপনি তার প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে দিলেন, লাগবে 10 টাকা দিলেন, 20 টাকা আপনি প্রকাশ করতেছেন যে আমার মতো ভালো বাবা আর নাই, ওর দরকার 10 টাকা দিলেন, 20 টাকা সন্তানকে নষ্ট করে দিলেন। পারলে আরো 2-4 টাকা কম দেওয়ার চেষ্টা করেন, তাকে মিতব্যয়ী হওয়া শিখাইতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন সে মধ্যম পন্থা অবলম্বন করে, এইটা শিক্ষা দিতে হবে ভাইরা। আমি গত কয়েকদিন আগে, গত সম্ভবত বৃহস্পতিবারে মনে হয়, এই গতকাল তার আগের বৃহস্পতিবার রাতের বেলা যাচ্ছি এখানে বিয়ে করাইতে, দুটো ছেলে মোটর সাইকেলে যাচ্ছে এমন গতিতে, মনে হয় আমার এক গতিতে উড়ে গেছে। এরা কি মানুষ না অন্য কিছু? রাতের বেলা এত গতিতে যাচ্ছে, সামনে কতগুলো গাড়ি, আর মোটর সাইকেলের এত সাউন্ড, মনে হয় যেন ওটা মোটর সাইকেল যাচ্ছে না, ওটা হেলিকপ্টার যাচ্ছে। আছে না কিছু মোটর সাইকেল? সরকার কি মোটর সাইকেল নিয়ে দিচ্ছে? হ্যাঁ, আপনার মুসিবত এইটা যে মোটর সাইকেলে চড়ে যে আওয়াজ 10 বারের মানুষের ঘুম ভাঙা যায়, যে মোটরসাইকেল গেলে মোটরসাইকেলে গেলে রাস্তায় মানুষের তেরাস তৈরি হয়, ভয় পায়, সেই সন্তানকে আপনি ওই রকমের মোটরসাইকেল দিয়ে দিচ্ছেন। কোথায় রুচি আপনার? সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? সকল ক্ষেত্রে কি? মধ্যম পন্থা। সকল ক্ষেত্রে মধ্যম পন্থা। সম্মানিত ভাইরা, হযরত লোকমান হাকিম এই যে 10টি উপদেশ দিয়েছেন কোরআনে কারিমে, আল্লাহ পাক এই 10টি উপদেশ কোরআনে কারিমে সূরা লোকমানে তুলে ধরলেন। সন্তানকে কি কখনো এই উপদেশগুলো দিয়েছি আমরা? দেইনি ভাইরা। ইনশাআল্লাহ আমরা এই উপদেশগুলো দেব তো, ইনশাআল্লাহ এই উপদেশগুলো দেব সন্তানদেরকে। সম্মানিত ভাইরা, হযরত লোকমান হাকিম অনেকগুলো উপদেশ দিয়েছেন সন্তানদেরকে, অনেক উপদেশ, অনেক উপদেশ। হাদিসে কিছু উপদেশ এসেছে, তাফসীরের কিতাবে কিছু উপদেশ এসেছে। হযরত লোকমান হাকিম সন্তানকে দেখেন, ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তান, প্রথমে যে 10টা আলোচনা করছি ওই 10টা আছে কি? কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। তাফসীর ইবনে কাসির এসেছে, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার কিতাবুল জুহুদে উল্লেখ করেছেন, হযরত লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া ইস্তাগনি বিল কাসবিল হালালি আনিল ফাকরি, হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হও। সন্তানকে উপদেশ দিচ্ছে হযরত লোকমান, হালাল পন্থায় ইনকাম করো, বড় বড় চাকরি করবে, খবরদার 1 টাকাও ঘুষ খাবা না। টাকা অনেক হইছে, খবরদার 1 টাকাও ঘুষ খাইবা না। খবরদার দুর্নীতি করবা না, নেতা হইছো। বাবারা কি কখনো এই উপদেশ দেয়? উপদেশ দেয় না ভাইরা। যার কারণে বড় বড় পদে বসে কলমের খোঁজা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, তার কারণ হচ্ছে মা বাবা আগে থেকে শিক্ষা দিতে পারে নাই। হযরত লোকমান হাকিম ছোট বাচ্চা বুনাইয়া আদরের ছোট বাচ্চাকে বলতেছে যে খবরদার হারাম পন্থায় ইনকাম করবা না, তোমার দরিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য হালাল পন্থায় ইনকাম করবা। সুবহানাল্লাহ।
দেখেন এখানে হালাল পন্থায় অবাকমুক্ত হওয়ার কথা বলছেন। তার মানে হাদিস থেকে প্রতীয়মান হয় সন্তানকে আপনি এমন ভাবে রাখবেন ও গরিবী হালে থাকবে, এইটা করা যাবে না। সন্তানকে আপনি উপদেশ দেবেন হালাল পন্থায় যেন সে সর্বোচ্চ চেষ্টা করে ইনকাম করে। দেখেন হযরত লোকমান হাকিম কি বলতেছেন যে দরিদ্র থেকে আত্মরক্ষা করো, কারণ মানুষ যখন চরম দরিদ্র ও অভাবগ্রস্ত হয়ে পড়ে তখন তার তিনটা ক্ষতি হয়। বলেন তো কয়টা ক্ষতি হয়? তিনটা ক্ষতি। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে কি মূল্যবান উপদেশ দিচ্ছেন যে সন্তান হালাল পন্থায় ইনকাম করবা, দরিদ্রতার হাত থেকে বাঁচার জন্য, অভাবের হাত থেকে বাঁচার জন্য ইনকাম করবা। আর যদি অভাবের হাত থেকে বাঁচতে না পারো ক্ষতি হবে কয়টা? তিনটা। এক নম্বর ক্ষতি হচ্ছে দিনদারিতে দুর্বলতা আসবে। দিনদারিতে কি আসবে? দুর্বলতা আসবে। দুই নম্বর হচ্ছে বুদ্ধিমত্তা হ্রাস পাবে। বুদ্ধিমত্তা কি হবে? হ্রাস হবে। জ্ঞান লোপ পাবে। অভাব যদি থাকে, পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে, তাহলে বুদ্ধি আর কাজ করে না। বলেন কাজ করে? বুদ্ধি কাজ করে না ভাইরা। এরপরে দেখেন তার মান সম্মান ও ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। মান সম্মান কি হয়? নষ্ট হয়, ব্যক্তিত্ব নষ্ট হয়। একটা সন্তানকে যখন আপনি এইভাবে বুঝাইবেন, সন্তানরা হালাল পন্থায় সর্বোচ্চ চেষ্টা করবে ইনকাম করতে, ঠিক কিনা ভাইরা? সর্বোচ্চ চেষ্টা করবে। সম্মানিত ভাইরা, তো এই যে উপদেশগুলো হযরত লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন, এই উপদেশগুলো কি কখনো আমরা দেই সন্তানদেরকে? দেই না ভাইরা। আজকের দিনের প্রত্যেক সন্তানদেরকে আমাদেরকে এই উপদেশ দেওয়া লাগবে। মনে রাখবেন এই সন্তান আমার আপনার জান্নাতে আর জাহান্নামে যাওয়ার কারণ হবে। কোথায় যাওয়ার কারণ হবে? জান্নাতে আর জাহান্নামে যাওয়ার কারণ। এই দুনিয়ায় যদি সন্তানকে সেইভাবে গড়ে তুলতে না পারি, না জানহু তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার আপনার বুকে পা দিয়ে সন্তানরা আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদেরকে বুঝতে হবে সন্তান কি জিনিস, সন্তান কত দামি জিনিস। আল্লাহ পাক বলেছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তানের দাম কত জানেন? আপনার যদি একটা ছোট বাচ্চা মারা যায়, কি বাচ্চা মারা যায় বলেন? ছোট বাচ্চা। বয়স হয় সন্তান মারা গেছে, আমরা অনেক সময় হাফতেশ করি, আফসোস করি, কাঁদাকাটি করি। মানুষ হিসেবে এটা আসে, এই দুর্বলতা আমাদের আছে। কিন্তু ভাইরা একটা সন্তান যদি ছোটবেলায় মারা যায়, এটা আপনার বাঁচাতে ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো নিঃসন্তান কোন ব্যক্তি? কোন ব্যক্তির সন্তান সন্ততি নাই? সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল্লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান নাই, সন্ততি নাই, সে তো নিঃসন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে না, নিঃসন্তান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় একটা সন্তান তার আগে বানাইতে পারে নাই, একটা সন্তান তার মৃত্যুবরণ করে নাই, ওই ব্যক্তি হচ্ছে নিঃসন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনার একটা সন্তান মারা যায় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে নিঃসন্তান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা ছোট বাচ্চা এটা যদি মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি সন্তান মানে সন্তানের পিতা হয়ে উঠতে পারবেন, সন্তানের পিতা হয়ে উঠতে পারবেন। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন সন্তান আমার আপনার জন্য কত বড় নিয়ামত। দুনিয়া আমার আপনার সম্মানের কারণ, পরকাল আমার আপনার সম্মানের কারণ। সুতরাং এই সন্তান যদি বিপদগামী হয় আমাদের বিপদ, সন্তান যদি সুসন্তান হয় আমাদের জন্য পরকালে নাজাত এবং মুক্তির কথা বলেন, ঠিক না? এজন্য সন্তানদেরকে ভালোভাবে গড়ে তুলতে হবে। আমি বলি না যে সন্তানকে আপনি ডাক্তার না বানান, আপনি ডাক্তার বানান, কিন্তু দিনই জ্ঞান যতটুকু তার দরকার সেই জ্ঞানটুকু তাকে দান করেন, কোরআনের জ্ঞান দান করেন, হালাল হারামের জ্ঞান দান করেন। এতটুকু জ্ঞান দিয়ে তাকে আপনার মনে যেটা চায় সেইটা বানান। ও রাজনীতিবিদ হলে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, ও যত বড় বিচার হোক না কেন সে কখনোই ঘুষ খাইতে পারবে না। সম্মানিত ভাইরা, সন্তানদেরকে উপদেশ দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমাদের মসজিদের কাজ চলছে, অনুরোধ জানাবো আপনারা যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন। আর একটা কথা বলি, সালাম ফেরানোর পরে অনেক ভাই উঠে যান, হয়তো অনেকে তারা আছে সুন্নত অনেকে পারেন না। আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু এখানে বাড়ি চালা হয়, বাড়ি চালার পরে যদি কারো দরকার থাকে উঠে যাবেন, এই অনুরোধটুকু রাখতে পারেন ভাইরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন। আমি যারা চারা গাছ শুরু করে ছোট করে না।